এগুলো হচ্ছে নরমাল পেপার যা আমরা সবাই ইউজ করে থাকি, কিন্তু এই ভিডিওতে আমি প্রাচীন পদ্ধতি ব্যবহার করে পেপার বানাবো। দেখবো ওই পেপার লেখালেখির ক্ষেত্রে কি রকম কাজ করে। এটা করার জন্য আমি ঘাস, কলা গাছ এবং বাঁশ ইউজ করব। দেখবো কি রকম আদর্শ পেপার তৈরি হয়। এইখান থেকে একটি কলা গাছ কেটে ফেলবো। দেখুন কি পরিমাণ আঠা বের হচ্ছে। এইখান থেকে আরেকটা পিচ কেটে নিয়ে নিব। এইখান থেকে ফাইবার বের করে পেপার বানাবো। এখন আমাদের কিছু ঘাস এবং বাঁশ কালেক্ট করা লাগবে। আমি বাঁশ বাগানে আছি, এইখান থেকে আমি একটা বাঁশ কালেক্ট করব। মানুষ তো না চাইতেই বাঁশ দিয়ে দেয়, কিন্তু এই বাঁশ আজকে আমি কাজে লাগাবো। এখন আমি একটা দা নিয়ে বাঁশের পাছায় কোপ দিব। এতদিন তো বাঁশ মানুষের পাছায় গিয়েছে, এবার দা দিয়ে আমি বাঁশের পাছায় কোপ দিব। চলুন কোপ দেয়া যাক। বাঁশের পাছায় কোপটা দিয়েই ফেলি, দেখি কি রকম এটা কাটে। গাইস অলরেডি এই যে বাঁশ কেটে নিয়েছি, এটা এখন কুচি কুচি করে কেটে কাগজ তৈরি করব। চলুন এটা প্রসেসিং করা যায়। এগুলো হচ্ছে দূর্বা ঘাস, এগুলো অনেক কাজে ইউজ করা হয়, আর এইটাতে ফাইবার অনেক বেশি, এটাতে পেপার মেকিং ভালোভাবে করা যাবে। তো এগুলো কালেক্ট করে ব্যালেন্স করে ফেলবো। এই বাঁশের পৃষ্ঠ থেকে সবুজ অংশটি উঠিয়ে ফেলবো, তারপর ছোট ছোট করে কেটে ভিজে রাখবো। সেম ভাবে এই কলার গাছটিকে ছোট ছোট করে কেটে ভিজে রাখবো, তারপর এটি ব্লেন্ড করে কাগজ বানাবো। এইখানে আমি বাঁশ ব্লেন্ডার করে নিয়েছি, এখানে কলা গাছের ব্লেন্ডার, আর এগুলো হচ্ছে ঘাসের ব্লেন্ডার করে নিয়ে গুঁড়া। এগুলো হচ্ছে ময়দা দিয়ে বানিয়েছি। এখন এগুলা মিক্স করে বানাবো পেপার। চলুন এগুলা বানিয়ে ফেলা যায়। পেপার বানানোর জন্য এইখানে আমি পানি স্টোর করে নিয়েছি, এইখানে মিশ্রণগুলো দিয়ে পেপার বানিয়ে ফেলবো। চলুন স্টেপ বাই স্টেপ প্রসেসটি করা যায়। এগুলো হচ্ছে বাঁশ ব্লেন্ডার করে নিয়েছি, সেগুলো এর ভিতরে ঢেলে দিব। দেখুন কি রকম ব্লেন্ড করে নিয়েছি। এখন এর ভিতরে ময়দা দিয়ে যে আঠা বানিয়েছিলাম সেগুলো দিয়ে ফেলবো। এগুলো হচ্ছে সেই আঠা, এইখানে দিয়ে ফেলবো। এখন মিশ্রণটি করা যায়। পেপার বানানোর জন্য এইরকম একটা ছাঁচ রেডি করে নিয়েছি। তৈরি হয়ে গেল পেপার। এখন এটি শুকাতে দিব। চলুন এটা জায়গা মতো শুকাতে দেয়া যাক। নিয়ে গিয়ে এইখানে শুকাতে দিব। এই ছাঁচে পেপার তৈরি হচ্ছে, কিন্তু এটা শুকাতে দিতে পারতেছি না, সেজন্য আমি এই রকম আরেকটি কাপড়ের টুকরা ইউজ করব। এইখানে পেপার স্টোর করব, তারপর এটাই শুকাতে দিব। পানি একটু ঝাঁকিয়ে নিব, ব্যালেন্স করা বাঁশগুলো যেন এলোমেলো ভাবে ছড়িয়ে পড়ে। এখন কাপড়টি পানির ভিতরে ডুবিয়ে ফেলবো। এখন আস্তে 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 তুলে ফেলবো কাপড়টি। এখন এটি শুকাতে দিব যতক্ষণ পর্যন্ত এটা না শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়ার পর এর উপর থেকে পেপারটি তুলে ফেলবো। এটি শুকাতে দেয়া যাক, সেজন্য আমি এটি সিম্পলি এখানে রেখে দিব শুকানোর জন্য। এগুলো হচ্ছে পেপার, যখন শুকাবে তখন এই পেপারটা আমরা পরিপূর্ণভাবে তুলতে পারবো। তো এটাও শুকাতে দেয়া যাক। এগুলো কলার গাছের খোসা, যেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, এগুলো প্রসেস করা যাক, সেজন্য এখানে ঢেলে ফেলবো। এখন ময়দা দিয়ে রেডি করা গ্লু এর ভিতরে দিয়ে দিব। দেওয়ার পর এটি ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশাতে হবে, তাছাড়া পেপার ভালোভাবে জমবে না। সেজন্য আমি এটি ভালোভাবে মিশ্রণটি বানিয়ে নিব। এই যে দেখুন কলার গাছের কি পরিমাণ ফাইবার। মিশ্রণটি রেডি করে ফেলছি। আবার আগের মতো কাপড়ের টুকরা এর ভিতরে দিব, যার উপরে পেপার স্টোর হবে। চলুন ওটা করা যাক। এই যে দেখুন কাপড়ের টুকরার উপরে পেপার কি পরিমাণ স্টোর হয়ে গেছে। এটা এখন শুকাতে দিব। এটা হলো কলার গাছের পেপার। আর এগুলো হচ্ছে দূর্বা ঘাসের গুঁড়া, যেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এগুলো পানির ভিতরে দিয়ে আবার সেম ভাবে মিশ্রণটি তৈরি করে নিব। সেজন্য পানির ভিতরে দিয়ে লাড়াচাড়া দিয়ে ফেলবো। এখন আবার আগের মতোই ময়দার যে গ্লুটা আছে সেটা দিয়ে ফেলবো। এবার সবটি দিব।
ময়দার গুলো দেওয়া শেষ, এটার কোনো দরকার নেই। এটি আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন পেপারটি পারফেক্ট ভাবে তৈরি হয়। এই কাপড়ের উপরে ঘাসের পেপারটি রেডি করে ফেলবো। সেজন্য আস্তে করে কাপড়টি ধরে মিশ্রণের ভিতরে ডুবিয়ে ফেলবো। কিছুক্ষণ অপেক্ষা করব পেপার স্তূপ হওয়ার জন্য। এখন আস্তে আস্তে এটি তুলে ফেলবো। দেখুন কি পরিমাণ পেপার জমে গেছে। এটি এখন শুকানোর জন্য রেখে দিব। চলুন এটা শুকাতে দেয়া যাক। এখানে সবগুলো মিশ্রণের পেপার শুকাতে দিয়েছি। এগুলো এখন শুকানো পর্যন্ত অপেক্ষা করা যাক। দীর্ঘ 3 দিন অপেক্ষা করার পর আমি যে পেপার বানিয়েছিলাম সেটা শুকিয়ে রেডি হয়ে গেছে। এই যে দেখুন পেপারগুলো। এই পেপারগুলোকে কেচি দিয়ে মাপ মতো কেটে কাপড় থেকে আলাদা করে ফেলবো। সেজন্য আমি সিজার দিয়ে মাপ মতো পেপারটি কেটে নিব। কেটে নেওয়া শেষ। এখন এর থেকে কাপড়টি আলাদা করা যাক। এখন যদি আমি আস্তে আস্তে টান দেই, এই যে দেখুন পেপার, কি সুন্দর পেপার। এটা ঘাস দিয়ে বানানো পেপার, আর এটা হচ্ছে বাঁশের পেপার, আর এইখানে আছে কলা গাছ দিয়ে বানানো পেপার। এই সবগুলি আমি এক এক করে দেখাবো এবং লিখে দেখাবো এটা কি রকম কাজ করে। এগুলো আমি কাপড় থেকে ছাড়িয়ে নিয়েছি। এখানে বাঁশ, ঘাস এবং কলা গাছের পেপার রয়েছে। দেখুন এটা হচ্ছে বাঁশের পেপার, কি রকম মসৃণ, আর এটা হচ্ছে কলা গাছের পেপার, কি রকম মসৃণ, আর এটা হচ্ছে ঘাসের পেপার। দেখুন ঘাসগুলো এই পাশ দিয়ে যদি দেখা যায় তাহলে এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এটা দুর্বা ঘাসের পেপার। এখন এর উপরে লিখে দেখা যাক এটা কি রকম কার্যকর এই পেপার। সেজন্য একটি কলম নিয়ে হেডটি খুলবো। এটা তো সবাই জানে হেড খুলতে হবে, তাছাড়া লিখবো কেমনে। এখন ঘাস দিয়ে বানানো পেপারের উপরে লেখা যাক। ও এটা তো অনেক সুন্দর লেখে, দেখুন। ঘাস দিয়ে বানানো পেপার। এটা আমি কলা গাছ দিয়ে বানিয়েছিলাম, সেটা আপনারা দেখতেই পারছেন কি রকম ভাবে এটি বানিয়েছিলাম। এখন এটির উপরে লেখা যাক। এটা অনেক সুন্দর হয়েছে, দেখুন কলা গাছের আঁশগুলো দেখা যাচ্ছে। দেখুন এটা কলা গাছ দিয়ে বানানো পেপার। এটা কি সুন্দর লেখা হয়েছে এর উপরে, একদম এটা পিওর কলা গাছের পেপার। এখন বাঁশ দিয়ে বানানো পেপার, এটিতে লিখে দেখা যাক এটা কি রকম কাজ করে। এটা হলো বাঁশের পেপার। এটা একটু অমসৃণ, তারপরও এটা অনেক সুন্দর। দেখুন কি রকম সাদা। দেখুন কি সুন্দর লেখা হয়েছে। এটা হলো বাঁশ দিয়ে বানানো পেপার। এইগুলো আসলেই কাজ করে গেছে। আসলেই বাঁশ, কলা গাছ এবং ঘাস দিয়ে পেপার বানানো যাবে। আমি 3টি জিনিস দিয়ে পেপার বানানো ট্রাই করেছি, 3টি দিয়ে আমি সফল হয়েছি। এটা হলো ঘাস দিয়ে বানানো পেপার। দেখুন কি সুন্দর লেখালেখি করা গিয়েছে, যেটা আপনাদের চোখের সামনেই ভিজিবল। পরেরটা হলো কলা গাছ দিয়ে বানানো পেপার, যেটা অনেক সুন্দর এবং মসৃণ। এটা লেখালেখি করতে অনেক ভালো লাগছে আমার কাছে। আর লাস্টেরটা হচ্ছে বাঁশ দিয়ে বানানো পেপার। এটার উপরেও দেখুন কি সুন্দর লেখালেখি করা গিয়েছে। আপনারা এই ভিডিওতে লাইক, কমেন্ট করে ফেলুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ পরবর্তী ভিডিও দেখার জন্য।